আজকে আমি একটা ভিডিওতে 4টা সবজির আইটেম করে দেখাবো। আশা করি আপনাদের কাজে আসবে, আমার সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা দুন্দুল নিয়েছি। দুন্দুলটা আমি ছিলে তারপরে আমি মাঝখান থেকে কেটে এরপর আমি যেটা করব, বুকের অংশটা ফেলে দেব। আমরা সবাই জানি দুন্দুলে প্রচুর পরিমাণ পানি থাকে। এই সবজিটা আমি কোনো রকমে পানি রাখবো না, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। এটা এভাবেই কাটতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি, একটু ফেটে নেব ডিম 2টা, তারপরে আমি সবজিটা রান্না করব। চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, একটু লবণ দিয়ে আমি ডিম 2টা একটু ফ্রাই করে নিচ্ছি। আবারও তেল দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, এরপর আমি দুন্দুলগুলো দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে তারপরে দিয়ে এখানে অ্যাড করে দিব। এরপর লাড়াচাড়া দিয়ে আমি ফ্রাই করা ডিমটা দিয়ে দিব আর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা। হয়ে গেছে আমার দুন্দুল ফ্রাই করা। বাচ্চাদের এভাবে সবজি করে দিলে ওদের আর ভাত লাগে না। এবার আমি রান্না করব বটবড়ি। বটবড়ির সাথে আমি একটু স্লাইস করে পেঁপে দিব। আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য সবজি অনেক ভালো। কাটা শেষ, এবার চুলার পালা। চুলা একটা কড়াই বসিয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা পেঁয়াজ দিয়ে 8-10টা চিংড়ি মাছ দিয়ে এবার সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি দিয়ে ঢেকে দিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে গুলে তারপরে এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে আমি একটু ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার বটবড়ি রান্না করা। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। পুঁই শাক রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে 4 চামচ তেল দিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো আমি দিয়েছি। এরপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার একটু পানি দিয়ে আমি ভালো করে কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটগুলো আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচির ভিতরে, এগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমি এখানে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো নরম, একটু পরে দেব। এবার আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। 2-3 মিনিট পরে ফিরে আসছি। দেখেন শাকগুলো আমার একবারে সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু জাল করব, কারণ ডাঁটাগুলো সিদ্ধ হয় নাই ভালোভাবে। এরকম কম মশলা দিয়ে সবজি রান্না করে একবার হলো বাসায় ট্রাই করবেন, তারপরে দেখবেন খেয়ে এর স্বাদ কতটা বেশি। লতি রান্না করার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কাটা দিয়েছি, তারপরে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু নারিকেল বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম মশলার কালারটা সুন্দর থাকার জন্য, দিয়ে দিলাম লবণ। এরপর তেল উঠে যাওয়ার পর আমি দিয়ে দিব লতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। অল্প করে ঝোলের পানি দেব, কারণ লতি সিদ্ধ হয়ে গেছে আমার। লতি রান্না করা শেষ, একটু ধনিয়া পাতা, 2টা কাঁচামরিচ দিয়েছি। এভাবে অল্প মশলা দিয়ে ঝটপট সবজি রান্না করে আমরা রুটি, পরোটা, গরম ভাত দিয়ে খেতে পারি পেট ভরে। বাচ্চাদেরকেও দিতে পারি, ওরা অনায়াসে খেয়ে নিতে পারবে 1 প্লেট ভাত। ওরা ভুলে যাবে মাছের কথা, মাছ চাইবে না। বেসালার ভাই প্রবাসে যারা থাকে তাদেরকে বলছি, এভাবে সবজি তৈরি করে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। একটুও ঝামেলা নেই, কোনো মশলাপাতির কোনো ঝামেলা নেই, খুব সহজে এই সবজিটা পাকানো যায়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।